বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন খাতেই হয়েছে নানা অনিয়ম আর দুর্নীতি। অনিয়মের এই তালিকা থেকে বাদ যায়নি ক্রীড়া খাতেও। উন্নয়নের নামে নতুন নতুন ভৌতিক প্রকল্প আর সংস্কারই ছিল যেন ক্রীড়া খাতের অর্জন। চলুন দেখে আসি এর মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রকল্প ও সংস্কারের চিত্র। বিগত সরকারের আমলে ক্রিকেটে সফলতার ঘটনা গুণে গুণে কয়েকটা, তবে ব্যর্থতার পাহাড় নিয়ে বিসিবির তহবিল বেড়েছে বহুগুণ। তবে এখানকার আয় ব্যয় কিংবা প্রকল্পের ব্যাপারে সঠিক জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতার অভাব ছিল ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রেও। ঘরোয়া লিগের মান, পাইপলাইনে ক্রিকেটারের অভাব, অর্থাৎ দেশের ক্রিকেট উন্নয়নই ছিল বোর্ডের যত অনীহা। দেশের ক্রিকেটের মান উন্নয়নের চেয়ে শেখ হাসিনা সরকারকে তুষ্ট করতেই বেশি আয়োজন ছিল বোর্ডের। সেই ধারাবাহিকতায় 2019 সালে পূর্বাচলে নেওয়া হয় দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে উচ্চভিলাষী প্রকল্প। নাম দেওয়া হয় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। 3700 জায়গা নিয়ে করা প্রকল্পটির নকশা করা হয় আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে। খরচ ধরা হয় 3,500 কোটি টাকার বেশি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অনিশ্চিত ব্যয়বহুল প্রকল্পটি। আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। 2014 সালে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 22 কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে কক্সবাজারে নির্মিত হয় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। তবে নির্ধারিত সময় কাজ শেষ না হয় তখন বিশ্বকাপের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। প্রকল্পের 22 কোটি টাকায় এখন জলে। স্টেডিয়ামের সঠিক সংস্কার না করে নতুন প্রকল্পের আরেক বলি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। একসময় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামটি অব্যবহৃত থাকে গত আওয়ামী লীগ সরকারের আমলে। সঠিক পরিচর্যার অভাবে বেহাল দশা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামও, অথচ এখানেও আন্তর্জাতিক ম্যাচ হতো নিয়মিত। অবকাঠামো নির্মাণ প্রকল্পে গত সরকারের আমলে আরও এক ধাপ এগিয়েছিল ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়। চর্চা থেমেছিল না সাবেক সরকার প্রধানের পরিবারের নামে অবকাঠামো নির্মাণে। গোপালগঞ্জে 2013 সালে নির্মিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয় 56 কোটি টাকা। তবে ব্যয়বহুল স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, মাঠে গড়ায়নি কোনো জাতীয় পর্যায়ের খেলাও। দেশের প্রত্যেক উপজেলায় শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নেয় ক্রীড়া মন্ত্রণালয়। প্রথম ধাপে 125টি সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে 1600 কোটি টাকা ব্যয় করে আরও 186 উপজেলায় প্রকল্পটি হাতে নেয় সাবেক সরকার। তবে এসব প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নিয়ে অভিযোগ আছে। অন্যদিকে সরকার পতনে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রকল্পে। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটা 2021 থেকে 25 পর্যন্ত মেয়াদের জন্য নির্ধারিত ছিল এবং এটা 186টা প্রকল্প হবে উপজেলাতে, 186 উপজেলাতে। মিনি স্টেডিয়ামের জন্য 1649 কোটি টাকাতে পাস হয়েছিল একনেকে এই প্রজেক্টটা। ক্রীড়া খাতে ব্যয়বহুল সংস্কার প্রকল্প বঙ্গবন্ধু স্টেডিয়াম 99 কোটি টাকার বাজেট বেড়ে হয়েছে 159 কোটি টাকা। তবুও 3 বছর ধরে চলা কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পে বেশ কিছু কাজে জড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী শিকদারের প্রতিষ্ঠান। জড়িত আছেন বিসিবির পরিচালক মাহবুব আনামও। এছাড়া বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা ব্যয় সুইমিং পুল, জিমনেশিয়াম, একাধিক প্রকল্প করা হয়েছে যেগুলো এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এসব প্রকল্পের অনুমোদন দেয়া থেকে শুরু করে যারা জড়িত ছিল বা আছে সকলকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কখনো কিন্তু ফেডারেশনের চাহিদাপত্রের উপরে ভিত্তি করে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এই অবকাঠামোগুলো নির্মাণ করে না। যদি ফেডারেশনের সাথে কথা বলতে একটা দ্বিপাক্ষিক সমঝোতা হতো এবং তাদের পারস্পরিক যোগাযোগ থাকতো, তাহলে আপনি এই ত্রুটিপূর্ণ অবকাঠামো বা যেটা অপ্রয়োজনীয় অবকাঠামো কিন্তু দেশব্যাপী হতো না। দুর্নীতি ও অনিয়মে পিছিয়ে ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। অর্থ লুটপাটের কারণে ফিফা থেকে নিষেধাজ্ঞাও পেয়েছে ফেডারেশনটি। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই সারা দেশে বইছে পরিবর্তন ও সংস্কারের হাওয়া। ক্রীড়াপ্রেমীদের আশা পরিবর্তনের এই ছোঁয়া লাগুক দেশের ক্রীড়াঙ্গনেও। তবে এই চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকার, সেটাই এখন দেখার বিষয়। সানিম রিধা, এখন, ঢাকা।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।